ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসে সেটআপ দিয়ে দিল, আমরা সেটআপ করলাম। ঠিক আছে, আমরা সেটআপ করলাম, করার পরে তার মানে এই নয় যে আমরা এখান থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবো। অনেকে হয়তো বা ভাবে যে সেটআপ করলেই মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। এই বিষয়টা কিন্তু অনেকেই বোঝে না, তাই না? এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ আপনার সেটআপের আগে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ থাকতে পারে। আপনি ওই মিলিয়ন মিলিয়ন ভিউর কারণে কিন্তু সেটআপটা পেয়েছেন। এখন কথা হচ্ছে আপনি সেটআপ করার পরে আপনার ইনকামটা কি রকম হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু আপনার ভিউজের উপরে। এখন আপনি যদি মনে করেন যে আমি সেটআপের আগে তো অনেক আমার ভিউজ রয়েছে, আমি ওই ভিউজ থেকে আবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো, এটা কিন্তু একবারে অসম্ভব, একটা অবাস্তব একটা কথা। কারণ আপনি কখনোই কিন্তু সেটআপ করার পরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনার ভিউজ না হয়, পর্যাপ্ত পরিমাণে যদি ভিউজ না হয়। সো আমাদেরকে ফেসবুকে কাজ করতে গেলে বা এখান থেকে ভালো পরিমাণে আর্নিংস করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সেটআপ করার পরে আমরা যে পোস্টগুলো এখানে দেই সেই পোস্টগুলোর মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভিউজ নিয়ে আসতে হবে। আগে কিন্তু ভিউজের বিষয়টা কিন্তু শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে গণনা করা হতো, এখন কিন্তু সেটা হয় না। এখন আপনি একটা পোস্ট দিবেন, সেটা যদি ফটোজ হয়ে থাকে বা সেটা যদি টেক্সট হয়ে থাকে বা সেটা যদি স্টোরি হয়ে থাকে, আগে কিন্তু এইগুলোতে ফেসবুক ভিউজ দিত না। এখন কিন্তু দেখেন লং ভিডিও বা শর্ট ভিডিওতে যখন কেউ আপনার কোনো ইউজার আপনার ওই প্লে করলে সেটা ভিউজ হিসাবে গণনা করা হয়। ঠিক আপনার টেক্সট বলেন বা ফটোজ বলেন বা স্টোরি বলেন, এগুলোতে কিন্তু কেউ যদি এখানে দেখে সেটাও কিন্তু ভিউজ হিসাবে গণনা করে। তার মানে সবকিছু কিন্তু এখন ফেসবুক ভিউজের মধ্যে একটা হিসাবের মধ্যে নিয়ে আসে। সুতরাং আপনারা যদি এখান থেকে ভালো একটা আর্নিংস করতে চান, অবশ্যই আপনাকে হাত পা কিন্তু গুটিয়ে যদি আপনি বসে থাকেন হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে আপনার প্রত্যেকটা পোস্ট থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে হবে। এখন ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারলেই কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। নচেত কিন্তু আপনি কখনো এখান থেকে ভালো পরিমাণ আর্নিংস করতে পারবেন না। তার মানে কি, অনেকেই বলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে সোনার হরিণ। সোনার হরিণ কখন, যখন আপনি এখান থেকে ভালো কিছু সাপোর্ট নিতে পারবেন। কিন্তু আপনি এখান থেকে ভালো যখন সাপোর্ট পাবেন না, তখন কিন্তু মনে হবে যে আসলে ফেসবুকে কাজ করাটা কিন্তু আমাদের জন্য একটা বোকামো ছাড়ার কিছু না। সুতরাং আপনি যদি এখান থেকে ভালো কিছু আর্নিংস বা ভালো কোনো সাপোর্ট পেতে চান, তাহলে আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় এখানে কাজ করতে হবে। আপনি সেটা পেয়েছেন, সেটা পাওয়ার পরে দেখা গেছে যে আপনি হয়তো বা ভিউজ ভালো পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার ইনকামটা ভালো আসতেছে না। আপনি একটু অ্যানালাইসিস করেন, আপনি 15-20 দিন বা 1 মাস বা 1.5 মাস 2 মাস একটা অ্যানালাইসিস করেন যে আপনি যে ক্যাটাগরিতে পোস্ট দিচ্ছেন আপনার ওই ক্যাটাগরিতে কি পরিমাণ ভিউজ আসতেছে। তাহলে ওই ভিউজ থেকে আপনাকে আরো যদি ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কোন কোন পলিসি অ্যাপ্লাই করতে হবে, কি পলিসি অ্যাপ্লাই করলে আপনি এখানে ভিউজ ভালো নিয়ে আসতে পারবেন, সেই পলিসি কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার টার্গেট থাকবে এখানে প্রত্যেকটা পোস্ট থেকে মোটামুটি একটা ভালো ভিউজ নিয়ে আসা। কারণ যত পরিমাণ ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন, সেই পরিমাণ কিন্তু অর্থ বা সেই পরিমাণ আর্নিংস কিন্তু এখান থেকে আপনি সাপোর্ট ফেসবুকের কাছ থেকে পাবেন। যত ভিউজ তত টাকায়, এই শর্তটা আপনাকে মাথায় রেখে কিন্তু এখানে ভিউজ বাড়াতে হবে এবং আর্নিংস করতে হবে।